ওয়েলকাম টু মাই চ্যানেল নো মোর স্কোর মোর। আসুন 1984 সালের 6টি উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করা যাক। চিনতে পারছেন এই ব্যক্তিকে? এনার নেতৃত্বেই 1984 সালের 3রা এপ্রিল চাঁদে পাড়ি দেয় ভারত। পাটিয়ালার এই ব্যক্তি মহাকাশে কাটিয়েছেন 7 দিন 21 ঘন্টা 40 মিনিট এবং পুরস্কার হিসেবে পেয়েছেন অশোক চক্র ও সোভিয়েত ইউনিয়ন থেকে পুরস্কার হিসেবে পেয়েছেন হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন। এতক্ষণে আপনি বুঝেই গেছেন আমি কার কথা বলছি, রাকেশ শর্মা। চাঁদে অবস্থানকালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে প্রশ্ন করেন চাঁদ থেকে ভারতকে কেমন দেখায়। জবাবে মোহাম্মদ ইকবাল রচিত কবিতার দুটি পংক্তি উদ্ধৃত করে বলেন, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এটি হলো অমৃতসরের পরিচিত স্বর্ণ মন্দির। 1984 সালের 1 জুন থেকে 10 জুন টানা 9 দিন চলেছিল অপারেশন ব্লু স্টার। জার্নাল সিং ভিন্দ্রাওয়ালের হত্যার মধ্য দিয়ে অপারেশন ব্লু স্টার সফলতা লাভ করে। শিখ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান হলো স্বর্ণ মন্দির, আর বিচ্ছিন্নতাবাদীরা স্বর্ণ মন্দিরে আশ্রয় নিলে একরকম বাধ্য হয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী ব্লু স্টার অপারেশনটি করতে অনুমোদন দেন। (1984 সালের 31 অক্টোবর দিনটি ভারতের ইতিহাসের এক বেদনাময় দিন। সকাল 9:30 নিজেরই 2 দেহরক্ষীর হাতে গুলিবিদ্ধ এবং নিহত হন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভারতে সাহিত্যে সর্বোচ্চ সম্মান হলো জ্ঞানপীঠ পুরস্কার। পেশাদার লেখক থাকাজি শিবশঙ্কর পিল্লাই 1984 সালে তার কয়ার উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। (1984 সালের দুর্ঘটনাগুলির মধ্যে উল্লেখযোগ্য দুর্ঘটনা হল ভোপাল গ্যাস দুর্ঘটনা। ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড কোম্পানিতে ট্যাঙ্কের মধ্যে রাখা ছিল বিষাক্ত গ্যাস মিথাইল আইসোসায়ানেট। ট্যাঙ্ক উত্তপ্ত হয়ে ধীরে ধীরে তা পরিবেশে ছড়িয়ে পড়ে এবং প্রায় 15,000 ঘুমন্ত মানুষের প্রাণ কেড়ে নেয়। সত্যজিৎ রায় দ্য লেজেন্ডারি ম্যান। তার পরিচালনার জীবন শুরু হয় পথের পাঁচালী চলচ্চিত্রটির মধ্য দিয়ে। মানুষটির পুরস্কারের তালিকা খুবই লম্বা, আর পরিচালনা করেছেন বহু চলচ্চিত্র। আর ভারতের শ্রেষ্ঠতম চলচ্চিত্র পুরস্কার হিসেবে দাদা সাহেব ফালকে অর্জন করেন 1984 সালে।